এর আগে বুশ গার্ডেন অনেকবারই এসেছি, কিন্তু এই আসাটা ছিল আমাদের বেশি স্পেশাল, কারণ প্রেগনেন্সি নিউজ জানার দুদিন বাদেই আমরা এখানে গিয়েছিলাম। আর আমাদের ইয়ারলি যেহেতু টিকিট কাটাই ছিল, তো এটাই ছিল আমাদের লাস্ট অফার। তো ভাবলাম ঠিক আছে, একবার ঘুরে আসাই যাক, বেশ দুজনে মিলে সুন্দর একটা সময় কাটানো যাবে সুন্দর একটা নিউজ জানার পর। তো চলে এসেছি বুশ গার্ডেনে। আর এবার পুরোটা ঘুরিনি, কারণ যেহেতু বেশ কয়েকবার আসা হয়েছে, পুরোটা ঘোরার ইচ্ছে ছিল না। ভেবেছিলাম যেখানে যেখানে ভালো লাগে, যে জায়গাগুলো পছন্দের, যে জায়গাগুলো হয়তো কোনো কারণে বাদ পড়ে গেছে, দেখা হয়নি, সেগুলোই খুঁজে খুঁজে যাব। তো সেরকমই একটা জায়গায় চলে এসেছি, এই যে। আর এই জায়গাটা যতবারই আসি, আমার পুরো এরিয়াটা দেখতে ভীষণই ভালো লাগে। আর মনে হয় কি সুন্দর, এদের একটা জঙ্গলের ফিল দেওয়ার জন্য এরকম ভাবে তৈরি হয়েছে, এমনি এমনি রাখা হয়েছে তা নয়। আর এবার না খুব কাছ থেকেই দেখা যাচ্ছিল, ওদেরকে এই সময় খেতে দেওয়া হয়েছিল। আর এই দেখো কি সুন্দর মানুষের মতো ধরে ধরে খাচ্ছে। তো কিছুক্ষণ এর খাওয়া দাওয়া দেখার পর এখান থেকে বেরিয়ে এলাম। আর এগোতেই এই রাইডটা চোখে পড়েই আমার প্রথমবারের কথা মনে পড়ে গেল, আর সেই ভয়ের কথা। উফ, কি যে ডেকেছিলাম উপরওয়ালাকে, আর বলেছিলাম এই লাস্ট, এবার বাঁচিয়ে দাও কোনো রকমে, এরপর আর চড়বো না। আর সত্যি এরপর আমি ভয়ে চড়তেও পারিনি, দেখলেই ভয় পায়। তো এখানে কিছুক্ষণ এগুলো দেখার পর আর একটু এগিয়ে গেলাম, ভাবলাম দেখি এই সাইডে আর কি আছে। পাশে এই ফুলগুলো রং বেরঙের, দেখতে বেশ ভালো লাগছে। তো এই সাইডে পেঙ্গুইন আছে, আর এই পেঙ্গুইনের এই এরিয়াটাই চলে এলাম। প্রচুর পেঙ্গুইন আছে এখানে, এক একজন এক এক রকমের করে টাইম কাটাচ্ছে। এই পেঙ্গুইনটা যেমন চাতক পাখির মতো উপর দিকে তাকিয়ে কি করছে কি জানি, বাকিরা আবার অন্যরকম ভাবে কাটাচ্ছে। এগুলো যেমন জলের মধ্যে নেমে সাঁতার কাটতেই ব্যস্ত। তো এক একজনের এক এক রকম কীর্তি দেখে এখান থেকে বেরিয়ে এলাম। এই এরিয়াটায় আছে প্রচুর পাখি, এখানে প্রচুর ফ্ল্যামিঙ্গো আছে, যদিও এখানকার ফ্ল্যামিঙ্গো গুলো অরেঞ্জ কালারের। এর ছাড়া আমি অন্য জায়গায় যেগুলো দেখেছি সেগুলো সমস্ত পিঙ্ক কালারের। তো এখানে এরা এক পায়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে, তাই দেখে আমি একটু অবাকই হলাম, যাচ্ছে এদের দুই পা থাকতে এরা এক পায়ে কেন দাঁড়িয়ে আছে। তারপরে এই সেকশনে আছে প্রচুর পাখি, এই যে মাকাও থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের পাখি এখানে আছে, সেগুলোই দেখছিলাম, এটাকে কাছ থেকে দেখছিলাম। তারপরে দেখলাম এই যে এই সাপগুলো রাখা আছে, সাপগুলো বেশ নড়াচড়া করছে। আর এই দুটোকে দেখো, মানিকজোড়, কি সুন্দর একসঙ্গেই জল খাচ্ছে। তারপর একে একে এই সমস্তগুলো দেখে ভাবলাম ঠিক আছে, আর একটু ঘোরাফেরা করা যাক। আর এইদিকে একটুকু আসতেই দেখলাম এই বিশাল বড় কচ্ছপটাকে, যে নিজের ভারে নড়তেই পারছে না, গুটি গুটি পায়ে যাচ্ছে। তারপর চলে এলাম হাতির এই সেকশনে, যেখানে হাতি নিজের মতো ঘুরছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কি বিশাল বড় দেখো। এরপর আমরা হাতির জায়গা ছেড়ে আরেকটু এগিয়ে এলাম, তারপরে দেখলাম এই রাইডটায়। এই এরিয়াটায় আমি এর আগে কখনো আসিনি, আজকেই ফার্স্ট। তো এই এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে প্রচুর ছবি তুলেছি। আর এই যে এটা শুরুতেই দেখা যায়, এখানে প্রচুর হরিণ ঘুরে বেড়ায়, সে সমস্তই দেখছিলাম। এরপর ভাবছি চলে যাব অ্যাকুয়ারিয়ামের সেকশনে, যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি। আর প্রচুর মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। কোন মাছটা কিরকম দেখতে আমি সে সমস্তই বলছিলাম এখানে। তারপর এই যে এখানে ফিরে আসতেই চোখে পড়লো এই যে চিতাবাঘ। এর আগে চিতারান দেখেছিলাম, শেয়ারও করেছিলাম। বাঘটাকে দেখে যদিও মনে হচ্ছে খেতেই দেওয়া হয় না। যাই হোক, এরপর সার্কাসের সেকশনে চলে এলাম। এই সার্কাস দেখতে বেশ ভালো লাগে, ব্যালেন্সের এই খেলাগুলো, যেভাবে ওরা ডান্স করে, ভীষণই ভালো লাগে। তো এই সমস্ত কিছু একটু দেখলাম, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর ভাবলাম যে না, এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এখানে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিলাম। আর এই রাইডটাকে দেখছিলাম, আর আমি ভাবছিলাম যারা এর মধ্যে চড়েছে তারা মানে কোন সাহসে এর মধ্যে চড়েছে, আমার তো উঠতে উঠতে বাস শেষ হয়ে যাব। আর এই দিন কিছু একটা ফেস্টিভ্যাল ছিল, যে কারণে সবাই এরকম গেট আপ নিয়ে আছে। তারপর এই সেকশনে চলে এলাম, আর দেখছি প্রচুর এখানে এই পাখিগুলো আছে, যদিও বৃষ্টি নামছে। তো এবার যাচ্ছি বাড়ি, টাটা।